একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিমাইন্ডার। সো আমাদের কমিউনিটি অনেক প্রোগ্রামার আছে যারা এটাকে বলে পার্সেন্টেজ অপারেটর। সো এইটার কনফিউশনটা আমরা দূর করব। রিমাইন্ডার ডট পাই নামে একটা ফাইল তৈরি করলাম, ডক স্ট্রিং তৈরি করতেছি রিমাইন্ডার। সো আমরা একটা ডিভিশন করি, আই এন ডিভিশন এর আগেও করেছি, সেটা হচ্ছে 10/3। তো এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পারবো এটা অ্যাকচুয়ালি কোনো পার্সেন্টেজ অপারেটর হচ্ছে না এখানে, মনে হচ্ছে আমার হাসি পাচ্ছে, সরি। সো আমরা কি রান করলাম, পাইথন, সরি ইন্টারভিউ চলে গেছে, হচ্ছে পাইথন, এটা হচ্ছে রিমাইন্ডার। আমরা দেখতে পাচ্ছি 3.3333। যদি আমরা এটাকে এরকম করি তাহলে ইন্টিজার হয়ে গেল, আগে ছিল হচ্ছে ফ্লোট দেখাচ্ছিল। সো এই পার্সেন্টেজের ব্যাপারটা তাহলে আমরা দেখি এটা আসলে কী করে। রিমাইন্ডার মানে হচ্ছে সে ভাগ শেখা আর কি, REMAINDER। রিমাইন্ডার হচ্ছে ভাগ শেষ। সো আপনার 13, তারপর হচ্ছে মডিউলাস, এটাকে বলা হচ্ছে মডিউলাস অপারেটর বা ভাগশেষ। সো এটা তাহলে কি হবে, আমরা যদি ভাগ করি ভাগটা অ্যাকচুয়ালি কি হয়। তো এইটাকে যদি 5 দিয়ে করি তাহলে ফার্স্টে কি হয়, গুণের কাজ হয়। 5 দুগুণে 10, আচ্ছা 5 × 2, তাহলে কি হলো, কত হলো, 10 হইল। 10 হইল, এরপরে কত থাকে, 3 সাথে তো আর ভাগ যাচ্ছে না, তাহলে যদি +3 করি তাহলে হয় 13। তাহলে আমাদের রিমাইন্ডার কি হইল, এখানে 3। সো আমরা এটা আউটপুট নেই, প্রিন্ট রিমাইন্ডার। সো আমরা এটাকে চালাই, তাহলে বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমরা যে ক্যালকুলেশনটা ম্যানুয়ালি মুখে মুখে করেছিলাম অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। তো এটা ছিল আসলে ওই পার্সেন্টেজ অপারেটর, সরি মডিউলাস অপারেটর, এটাকে বাংলায় বলতে চাইলে ভাগশেষ অপারেটর বলতে পারেন। সো এটার অনেক ইন্টারেস্টিং মজার কাজ আছে। একটা এক্সাম্পল দেখাই, যেমন হচ্ছে জোর বেজোর কীভাবে বের করবেন। সাপোজ আপনার কাছে একটা ডাটা আছে, ধরেন নাম একটা ডাটা আছে, সেটা ধরেন হচ্ছে 3। এই জিনিসটা জোর না বেজোর সেটা কীভাবে করবেন, যদিও পরের স্টেপগুলো আপনারা নাও বুঝতে পারেন। আমি একটা ইফিল চালাবো, সো প্রিন্ট করতেছি, এটা নিয়ে পরে আমরা আলোচনা করব। সো এটা আমরা নাম পার্সেন্টেজ 2, আচ্ছা আমরা আগে ইফিল চালাই, ইফ এটা আছে নাম, এটা ইফ নিয়ে আমরা পড়া যাবে, এখন আমার সাথে লিখে যান, তারপর আমি ইনশাল্লাহ বলবো। যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা কি হয়, জোড় সংখ্যা হয়, মানে ইভেন সংখ্যা হয়, ইভেন নাম্বার। আদারওয়াইজ সেটা কি হয়, অড নাম্বার। চালাই। ইফ এর কাজ হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এর ভিতরে যা আছে কাজ করবে, অর্থাৎ ইফের ব্লক যতটুকু থাকবে কাজ করবে, আর যদি ইফ সত্যি না হয় তাহলে এলস কাজ করবে। সো আমরা প্রিন্ট করি, বুঝতে পারবো কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেজোর নাম্বার, মানে ওভার নাম্বার, কিন্তু আমরা যদি এখানে 4 দিই তাহলে কি হয় দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কী করতেছে। এখন দেখতে পাচ্ছি ইভেন নাম্বার। সো আমরা একটা চমৎকার কাজ করে ফেললাম, জোর বেজোর সংখ্যা বের করে ফেললাম। এটা একটা ম্যাথের একটা প্রবলেম। তো আশা করি আজকের লেকচারটা আমি আপনাদের বোঝাইতে পারছি। তবে আমি এই জিনিসটা চমৎকার টুল দিয়ে আপনাদের দেখাইতে চাই যে আসলে ব্যাকগ্রাউন্ডে কাজগুলো কীভাবে হচ্ছে।
পাইথন ভিজুয়ালাইজার নামে একটা টুল আছে, এই টুলটা দিয়ে খুব চমৎকারভাবে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে কাজগুলো কীভাবে হয়, তাহলে আপনার জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। তো আমি এক্সিকিউশন করতেছি, স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন কীভাবে এক্সিকিউশন হচ্ছে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করতেছি, ফার্স্টে সে 1 নম্বর লাইন এক্সিকিউশন করতে দেখতে পাচ্ছে যে নাম্বারের মধ্যে 4 আছে। তারপর এখানে ইফ এসে চেক করতেছে যে আমরা নেক্সট বাটনে ক্লিক করি, তাহলে দেখলাম ইফ সত্য হয়েছে বলেই এখানে ঢুকতে পারছে, এবং সে নেক্সট বাটন ক্লিক করলে আমরা দেখব যে এটার এক্সিকিউশন হচ্ছে। সো এলসে কিন্তু যায় নাই। সো এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, যদি আমরা 5 করি তাহলে কি হয় আমরা একটু দেখি। 5-এর জন্য সো ইফে আসলো, দেখলো যে ই ফলস, সরাসরি এলসে চলে গেল। এটা আসলে খুব চমৎকার বোঝার জন্য। সো আশা করি আমি আপনাদের এটা বুঝাতে পারছি। ধন্যবাদ সকলকে।